পরীক্ষার্থীদের নিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আনমুল এহসানুল হক মিলন। তিনি বলেছেন, কাউকে আঘাত করতে ওই মন্তব্য তিনি করেননি। মন্ত্রী আরও জানিয়েছেন, 13 জুলাইয়ের পরীক্ষা প্রয়োজনে আবার নেওয়া হবে। রাতে জাতীয় সংসদ অধিবেশনে এসব বলেছেন শিক্ষামন্ত্রী। বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন শিক্ষার্থীরা। সেই ক্ষোভ আরও তীব্র হয় শিক্ষামন্ত্রীর এক মন্তব্যকে কেন্দ্র করে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনেও 13 জুলাই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী। মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয়। জবাবে এহসানুল হক মিলন জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই ওই দিন পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। প্রশাসনিক সিদ্ধান্তের কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনে 13 জুলাইয়ের পরীক্ষা আবারও নেওয়া হবে। চিটাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব, ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তার কথায় শিক্ষার্থীরা কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এর আগে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, এটি আগের সরকারের সময়ে প্রশ্ন প্রণয়নকারীদের ত্রুটির ফল। আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।